গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আপাতত। তো এসরাই ফ্যামিলিতে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। শুরু করছি আজকে নতুন আরও একটি ভিডিও। আজ হচ্ছে শনিবার, সকালবেলা উঠেছি অনেকটাই সকালে। বলেছিলাম না আগের দিন যে কাজে এনার্জি পাচ্ছি না, কাজ করতে ইচ্ছে করছে না, জিনিসপত্রগুলো সব ধুলোয় একদম পুরো সাদা হয়ে গেছে, হাতটা কেটে গেছিলো, সেই জন্য পারছিলাম না। তো আগের দিন শুক্রবার রাত্রিবেলা মেয়ে আঁকা থেকে যখন আসলো, তারপরে ভাবলাম যে না, বসে থেকে লাভ নেই, এবার জিনিসপত্রগুলো একটু মুছি, না হলে না কাজ করতে একদম ভালো লাগছিল না। তো সেই জন্য রাত্রি 10টা বেজে গেছিলো, সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। ঘরের জিনিসপত্রগুলো, রান্নাঘরের সমস্ত কিছু মুছে একদম পুরো টিপটপ করে রেখেছিলাম। তার জন্যই সকালবেলা উঠে কাজের এনার্জিটা বেশ ভালো লাগছে করতে আর কি। তো ঘুম থেকে উঠেই মোছামুছি তাও আর একবার একটু মুছে নিয়েছি রান্নাঘরটা, যেহেতু রান্নাঘরের গ্যাসের উপরে অনেক কিছুই তো আরশোলা টিকটিকি হাঁটতে পারে না, সেই জন্য সমস্ত কিছু আবার উপর থেকে আর একবার মুছে নিচ্ছি। তো বেশ ফ্রেশ লাগছে জানো তো, এরকম পরিষ্কার দেখতে রাখতে। তো আগের দিন রাত্রিবেলা ছোলা আর বাদাম ভিজিয়েছিলাম, আমরা 3জনই খাবো। তো এই দেখো এখানে অল্প কিছু আর কি বাসন রয়েছে, এগুলো মেজে নেবো, আগে চাটা খেয়ে নিই, তারপরে চা বসিয়ে দিয়েছি। আর এখন বেশ খানিকটা ঠান্ডা পড়েছে, বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তো ওইদিকে আদা দিয়ে চা করছি, সকালবেলা এরকম আদা দিয়ে লিকার চা খেতে সত্যি খুব ভালো লাগে। ওদিকে ছেলেকেও খাওয়াবো, মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। তো আজকের দিনটা সত্যি এত সুন্দর করে শুরু করেছিলাম, কিন্তু দিনটা যে লাস্টে এরকম যে হয়ে যাবে ভাবতে পারিনি। ছেলেকে সকালবেলায় হালকা একটু পাতলা দুধ দেবো, এখন তো 8:30 মতো বাজে, এখন দুধটা খাক, পরে ভারী খাবার দেবো। এই শীতের দিনে দেখবে গরম গরম দুধ যত বাচ্চাদের খাওয়াবে, দেখবে ঠান্ডা অনেকটা কম লাগে আর কি। এটা কিন্তু একটা টোটকা, জানিয়ে দিলাম, তোমরা অ্যাপ্লাই করতেই পারো। সত্যি আমি দেখেছি, আমার ছেলে কিন্তু 2বার ঠান্ডা লেগে গিয়েছিল। তো গরম গরম দুধ খাইয়েছি আর হাতের তলা পায়ের তলা তেল মালিশ করেছি, সত্যি এত উপকার কি বলবো, ভীষণ উপকার পেয়েছি। তো এরকম মাঝে মাঝেই গরম দুধ, শুধু যে সকালে দেই তা না, বিকেলেও দেই, সকালেও দিই, যখন আর কি যেরকম থাকে মাঝে মাঝেই দেই। তো বললাম না, দিনের শুরুটা এত সুন্দর করে শুরু করেছিলাম, পরে কেন এত খারাপ হয়ে গেল। সত্যি বলে না অনেক সময় যে সকালবেলা যে কি দেখে যে উঠলাম, এত তোড়জোড় করে কাজবাজ করছিলাম, দেখতেই পাচ্ছ, রান্নাবান্না করছি, এখন কিন্তু প্রায় 9টা মতো বাজে, রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো রান্না করছিলাম কেন বলো তো, আসলে একটু বেরোনোর ছিল। হঠাৎ করে কালকে রাত্রেবেলায় জানতে পারি যে আমার বোনের একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট বলতে সেরকম না, ঘরের মধ্যে হাতে গরম ফ্যান পড়ে যায়, ভাতের হাঁড়ি উল্টে পুরো হাতের উপরে পড়ে যায়, বা হাতের উপরে। এমনিতে ওর বা হাতটা একটু সমস্যা আছে, হাড়ের প্রবলেম, হাতটা ওর আগে থেকেই ব্যথা, সেই ব্যথা অবস্থায় ও আবার ব্যথা পেল। তো শুনেছি অনেকটাই পুড়ে গেছে, তো সেই জন্য আর কি একটু যাওয়ার ছিল। মাকে বললাম, আমার বোন জানেও না, মাকে বললাম মা তাহলে চলো একটু যাই, অনেক দিন তো এমনিতেও যাওয়া হয় না, তো বোনের বাড়িতে একটু যাই, বোনকে দেখে আসি। মা বলল ঠিক আছে, আমার কথাতেই মা রাজি হলো। মা কিন্তু যেতে চাইছিল না, মাকে আমি জোর করাতেই যেতে মা আর কি রাজি হয়েছে। তো তারপরে কি তাড়াতাড়ি করে রান্নাবান্না আর কি বসিয়ে দিয়েছি, ওদিকে ছেলের খাবার, আর আজকে এক তরকারি আর কি ভাত করলাম, সোয়াবিন আর কি। তো ওদিকে বেগুন ভাজাও তো করেছিলাম, তো বেগুন ভাজা আর সোয়াবিন তরকারি, যেহেতু ওর বাবা খাবে সেজন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেললাম। ওদিকে মেয়ে ছেলেকে কলা খাওয়াচ্ছে। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম, রান্নাবান্না সব হয়ে গেছে, গ্যাস মুছে বাসন মেজে সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। ছেলেকে স্নান করিয়ে, মেয়ে স্নান করে পুজো দিয়েছে, তারপরে ছেলেকে খাওয়ালাম, খেয়ে দিয়ে রেডি হয়ে গেছিলাম। এখানে দেখো ওর বাবার সাথে একটু পৌরসভা এসেছিলাম, ওর বাবা আমাদের স্টেশনে আগে দিয়ে আসবে, তো সেই জন্য ওর বাবার জন্য একটু দাঁড়িয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ যে সেজে গুজে এত সুন্দর করে সেজে গুজে দাঁড়িয়ে আছি। তো রীতিমতো জানো তো, পরে এমন একটা ঘটনা ঘটে গেল, দুর্ঘটনা, যে যার জন্য আর আমার বোনের বাড়িতে যাওয়াই হলো না। কী হয়েছে বলো তো, বলছি, শুনতে থাকো। তো রেডি হয়ে গিয়েছিলাম, স্টেশনে দাঁড়িয়ে আছি, 12টা কততে একটা ট্রেন ছিল, সেটা ধরতে পারিনি, তো তার জন্য 1টা নাগাদ বেরিয়েছি। ওদিকে পৌরসভায় কিছু কাজ ছিল, ওটা মিটিয়ে 1:15 কি 1:30 নাগাদ স্টেশনে পৌঁছিয়েছি। একটা 57-তে আর কি ট্রেন ছিল, মোটামুটি 2টোর সময় ট্রেনটা এসেছিল। বুঝতে পারিনি, আজ তো শনিবার, হাফবেলা স্কুল, এত ভিড় হয়েছে ট্রেনে। আমার মা আমার মেয়ের হাত ধরেছিল,
এত ভিড়ের চোটে আমার মার মানে আমার মেয়ে হাত ছেড়ে দেয়, মানে উঠতে পারছিল না। কিন্তু আমার মা কিন্তু ধরেই রেখেছিল মেয়ের হাতটা, কিন্তু তবুও আমার মেয়ে না সহ্য করতে পেরে ও হাতটা ছেড়ে দিয়ে নেমে আসে। এবার আমি ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, আমার ছেলে মানে ঘুমিয়ে পড়েছিল। এবার ঘুমন্ত ছেলে নিয়ে অত ভিড়ের মধ্যে আমি কি করে উঠবো, এত ভিড় বন্ধুরা কি বলবো, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ট্রেনটায়। তো আমি আর উঠতেই পারিনি। পিছনে আমি কিন্তু জানি না যে আমার মেয়ে ওঠেনি, পিছনে দেখছি যে আমার মেয়ে দাঁড়ানো। আমি যে তুই উঠতে পারিসনি, বলে না। তো আমার মা আমার ব্যাগ নিয়েছিল, ব্যাগের মধ্যে আমার মোবাইল, ছেলের খাবার, সমস্ত কিছু আমার মার ব্যাগে ছিল। মা ব্যাগটা নিয়ে চলে যায় মসলন্দপুর। কী আর বলবো, মানে বোনের বাড়ি। আমার মা মানে একটা বিপদে পড়ে যায়, নামতেও পারছিল না। দেখতে পেয়েছে যে আমি উঠতে পারছি না, কিন্তু মা নামতেও পারেনি, একদম ভিতরে ঢুকে গেছিলো। তো যাই হোক, এই হচ্ছে কি ঘটনা। কি বলবো, বোনের বাড়িতে আমার আর যাওয়াই হলো না। মা গিয়ে জানো না, মার মানে ও বাড়ি থেকে বোনের বাড়ি থেকে ফোন করছিল বারবার যে চিন্তা করো না, তোমার মা মানে প্রায় কান্নাকাটির মতন অবস্থা, যেহেতু আমরা যেতে পারিনি সেই জন্য। তো এই আর কি ব্যাপার। তো মা কিছুক্ষণ আর কি থাকে, মানে হয়তো আধা ঘন্টা মতো থেকে ওইখান থেকে আবার রিটার্ন আবার ট্রেনে চলে আসে আমার মা, যেহেতু আমরা যেতে পারিনি। সবারই মনটা খারাপ ছিল, বোনের বাড়ি থেকেও বারবার করে ফোন করছিল। আর আমি এমন বিপদে পড়েছিলাম, আমার টাকা, আমার ফোন সব কিছু মার কাছে ছিল। তারপরে স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম, ভেবেছিলাম পরের ট্রেনে যাব, কিন্তু পরের ট্রেনটা ছিল সেই 1 ঘন্টা পর। এদিকে ফোন নেই, ফোন করতে পারছি না। পাশে একজনের কাছে আর কি ফোন চেয়েছিলাম। সত্যি মানুষ যে এতটা খারাপ হয় ভাবা যায় না। তো ফোন করেছিলাম, তো একটা লোককে প্রথমে চেয়েছিলাম ফোনটা একটু দেবেন। উনি রীতিমতো মুখের উপরে এমনভাবে না বললো, এত খারাপ লেগেছে। তো যাই হোক, লাস্টে আর একটা বউর কাছে ফোন চাই যে একটু ফোনটা দেবেন, একটু ফোন করব। তো কারোর নাম্বার তো মুখস্থ নেই, লোকটা আমাকে ফোন দেয়, মানে এটা বউ। ফোন দেওয়ার পরে ওর বাবাকে ফোন করি, তো ওর বাবা বলছে পরের ট্রেনও যদি ভিড় হয় কিছু করার নেই, তুমি চলে আসো। হাঁটতে হাঁটতে আগাও, আমি আগাচ্ছি। ওর বাবাও চলে গিয়েছিল অনেকটা দূরে কাজে, চাবি নিয়ে চলে গেছিলো। ভেবেছিলাম থাক, বাড়ি আর যাবো না। তো ওর বাবা বললো না, আমি আবার আসছি, তুমি হাঁটতে হাঁটতে আগাও। তারপরে ছেলেকে নিয়ে বাড়ি চলে আসি। এই হচ্ছে কি ঘটনা, কি আর বলবো। সত্যি দিনটা এতটা খারাপ গেল। আর মানুষের ব্যবহার, বাইরে না বেরোলে, বিপদে না পড়লে চেনা যায় না, জানো তো। তো আমার মা আর ওই বাড়িতে কিচ্ছু যেন তো খাওয়া দাওয়া করেনি, কারণ যেহেতু আমরা যেতে পারিনি দেখে। সত্যি এত খারাপ পরিস্থিতি আজকের দিনটা গেল, কি বলবো বন্ধুরা। তো চলো, মা লাস্টে তো চলেই আসে। আর আমার বোন খাবার দাবার পাঠিয়ে দিয়েছিল, সেগুলো তো সব নিয়ে এসেছি বলতে মা আর কি আগে দিয়ে গেছে। তো এই আর কি। তো চলো, এই যে দেখো আজকের প্রসাদ, কার্তিক পুজোর প্রসাদ পাশের বাড়ি থেকে দিয়ে গেল, তাই এগুলো আর কি রাখলাম। আজকে আমাদের রাতে এগুলোই হয়ে যাবে। খাবার রান্না তো ছিল, সেগুলো সব ধরা রয়েছে, সেগুলো আর কিছু খেতে হয়নি আর কি, তুলে রাখতে হয়েছে ফ্রিজে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।